মিক্সড ফ্রাইড রাইস তো তোমরা অনেক রকমের খেয়েছো, কিন্তু এই কোরিয়ান স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস খেলে কথা দিচ্ছি এত টেস্টি যে সারা জীবন বারবার রিপিট করে বানিয়ে খেতে চাইবে, মানে এতটা টেস্টি হয়। সো ফার্স্টে তোমরা কি করবে, চিকেন আর চিংড়ি মাছটাকে তোমরা আগে ম্যারিনেট করে রেখে দেবে আধ ঘন্টার জন্য, যেটা হলো সয়া সস, ভিনিগার আর একটু লেবুর রস দেবে আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে একবার ওটা ভেজে নেবে। তার সাথে ভেজে নেওয়ার পরে ওই কড়াইটা আবার চেঞ্জ করতে হবে, কারণ চিংড়ি মাছ থাকায় তো জলটা বেরিয়ে আসে। অ্যান্ড দেন তোমরা অ্যাড করবে 2 চামচের মতো ঘি। আর ঘিটা অ্যাড করার পরে এতটা ফ্লেভার আসে না চিকেনটাতে, আর চিকেনটাও ভাজবে যখন তখন কিন্তু ঘি দিয়েই ভাজবে, কারণ প্রচুর ফ্লেভার স্টিক আর ভীষণ টেস্টি হয়। আর তারপরে আমি 2টো এলাচ দিয়েছিলাম আর তেজপাতা। এলাচটা দেওয়ার ফলে প্রচুর পরিমাণে ফ্লেভার এসেছিলো। আর তারপরে আমি যে কুচানো চপ করা যে গার্লিক ছিল সেটা দিয়েছিলাম। আর তারপরে যত ভেজিস ছিল, এই ভেজিসগুলো কিন্তু তুমি গাজর অ্যাড করতে পারবে না, যেহেতু বললাম প্রথমে এটা কোরিয়ান স্টাইল, তো এখানে গাজর অ্যাড হবে না। টমেটো কুচাবে আর পেঁয়াজ আর ক্যাপসিকাম, এই কটা জিনিসে অসাধারণ টেস্ট হয়। আর তারপরে না একটু কিশমিশ লাগবে, মানে বেশি পরিমাণে কিশমিশ লাগবে, আর সয়া সস দিতে হবে। তারপরে দেবে এখানে মেন ইনগ্রিডিয়েন্ট গ্রিন চিলি সস, যেটা একটু বেশি পরিমাণে দেবে, দিলে অসাধারণ টেস্ট হয়। আর তারপরে একটু হালকা সুইটনেসের জন্য আমি চিনি দিয়েছি, যেহেতু আমার রাইসটা সুইট কুক করা নাই, এমনি কুক করা। যেহেতু কোরিয়ান রাইসগুলো বেশিরভাগই ফ্লেভার সুইট কুক করে রাইস, মানে স্টিকি রাইস থাকে তো ওগুলো কুক করে ওভাবে। তারপরে আমি এখানে স্ক্র্যাম্বল করা যে এগ ছিল, এগটা দিয়েছিলাম। আর তারপর এখানে রাইসটা আমি আগে থেকেই নামিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। অ্যান্ড দেন তোমরা এটাকে মিক্স করবে একদম প্রপারলি মিক্স করার পরে তোমরা এখানে আর একটু ঘি, চাইলে ঘি বা বাটার অ্যাড করে দিতে পারো, অপশনাল যে কোনো একটা, কিন্তু সাদা তেলের ব্যবহার করবে না, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো তারপরে তোমরা ধীরে ধীরে এই হালকা ফ্লেমে ভাজতে থাকবে। অ্যান্ড দেন লাস্ট ইনগ্রিডিয়েন্ট ইজ সস, যেটা হলো টমেটো কেচাপ। এই কেচাপটা দেওয়ার পরে না কালারটা আরোই চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড দেন তোমরা ব্ল্যাক পেপার অ্যাড করবে, অ্যান্ড নাও ইজ রেডি ফর ইট। তো সবাই এনজয় করো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড অনেক শেয়ার করো। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, এনজয়।